বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট হিরো বলেন, অ্যাক্টর বলেন, যাই বলেন, উনি হচ্ছেন আমাদের মেগাস্টার সাকিব খান। তো উনি যেই অভিনয়, যেই কলাকৌশল দেখাবেন, বা ওনার সিনেমাতে যেভাবে বাজেট রাখা হবে বা ডিরেক্টর প্রডিউসার যেভাবে সিনেমাটা মেক করবেন, সেটা আমার মনে হয় অন্য কোনো হিরোর জন্য ওইভাবে হবে না। তো এই জন্যই মানুষ তো সবসময় ভালোটাই দেখতে চায়। আর আপনার প্রথম কথাটা বলে, আপনি যখন বলছে বেছে নিতে হলে শাকিব খানকে বেছে নিব, এটা একটা কথা প্রসঙ্গে আসছিল, বলছিল যে তুমি টাকা দিয়ে টার্গেট করে একজন টিকটকারকে নিয়েছো। তো আমার কথা ছিল, টাকা দিয়ে টার্গেট করলে আমি টিকটকার কেন নিব? আমার যদি এতই টাকা থাকে আর আমার যদি টার্গেটই করতে হয়, তাহলে আমি ওই যে বেস্ট অফ দ্য বেস্ট ওনাকে, নায়ককেই তো নিব, তাই না? আমি তাদেরকেই আসলে প্রায়োরিটি দেই যারা মানুষ হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে সৎ, এবং আমি চিন্তা করি যে তারা কারোর সাথে প্রতারণা করবে না, বা কাউকে অপমান করবে না, বা কাউকে ছোট করবে না। এই ধরনের মানুষগুলোকে আমি আসলে চুজ করি। কিন্তু সবসময় যে আমার সিলেকশন একদম পারফেক্ট হয় এরকম না। এগুলোর মধ্যে থেকেও অনেকে আছে যে তাদের ভিতরের খারাপ জিনিসগুলো আমার সামনে হয়তো প্রকাশ করলো না, বা পরবর্তীতে আমি জানতে পারলাম। তো তখন আমি তাদেরকে গাইড করি বা অ্যাডভাইস করি যে দেখো তুমি এগুলো খারাপ, এগুলো ছাড়ো। ওরা যখন না ছাড়ে তখন আমি আস্তে আস্তে নিজে থেকেই সরে আসি। কারণ আমি জানি যে একটা সৎ মানুষের সাথে থাকলে মনে যেরকম শান্তি থাকে, নিজের একটা ভালো ফিলিংস থাকে, তেমনি যখন আমি জানতে পারি যে লোকটা আসলে মানসিকভাবে সৎ না বা তার অ্যাক্টিভিটিসে সৎ না, তো সেটা আমাকে খুব মেন্টালি স্ট্রেস দেয়।